আসসালামু আলাইকুম। বিবিএ অনার্স প্রথম বর্ষ ব্যবস্থাপনা বিভাগের প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি এই করোনা মহামারী পরিস্থিতির মধ্যেও তোমরা নিজ গৃহে পরিবারের সবাইকে নিয়ে নিরাপদে আছো, ভালো আছো এবং সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো এই করোনা পরিস্থিতির মধ্যেও আমরা নিয়মিতভাবে আমাদের অনলাইন পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞান নীতিমালা এ বিষয়ে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, আর্থিক বিবরণী বিশ্লেষণ এই অধ্যায়ে ক্লাস উপস্থাপন করছি আমি মোহাম্মদ আবুল খায়ের, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ডক্টর মালিকা কলেজ। প্রিয় শিক্ষার্থী, ইতোপূর্বে এই অধ্যায় থেকে আমি গত ক্লাসে একটি অঙ্ক করিয়েছি। আজকে আমি এই অধ্যায় থেকে দ্বিতীয় অঙ্কটি করব। প্রিয় শিক্ষার্থী, যেহেতু এই অঙ্কে বিভিন্ন সূত্রের সন্নিবেশ রয়েছে, কাজে আমাদেরকে সূত্রের ভিতরে সূত্র প্র্যাকটিস করতে হবে, শিখতে হবে, জানতে হবে। প্রিয় শিক্ষার্থী, এখান থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পরীক্ষায় প্রশ্ন হয়, সেদিক থেকে বিবেচনা করলে অধ্যায়টি গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ভিডিও আপলোড দেওয়ার পর আমার ক্লাস দেখবে, প্রত্যেকে কমেন্ট বক্সে তোমাদের শ্রেণী রোল উল্লেখ করবে এবং অঙ্কের কোনো অংশে কোনো সূত্রে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে, তোমরা কমেন্ট বক্সে অথবা মেসেঞ্জারের মাধ্যমে আমাকে জানালে আমি তোমাদেরকে বোঝানোর জন্য আবার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। তো প্রিয় শিক্ষার্থী, চলো আজকে আমরা যে অঙ্কটি এই অধ্যায় থেকে বাছাই করেছি তার উপর দৃষ্টিপাত করি। আমি এখন কোয়েশ্চেন পড়ছি। প্রিয় শিক্ষার্থী, উপরে দেয়া আছে এ কোম্পানি হ্যাজ দ্য ফলোয়িং কারেন্ট অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস। একটি কোম্পানির নিম্নোক্ত চলতি সম্পদ ও দায়সমূহ রয়েছে। অ্যাকাউন্টস টাইটেল টাকা, ইনভেন্টরি 1,50,000, ক্যাশ 20,000, অ্যাকাউন্টস রিসিভেবল 50,000, ব্যাংক ওভারড্রাফট 15,000, accounts payable 40,000, prepaid expenses 10,000, accrued salaries 20,000. ইনভেন্টরি মানে হচ্ছে মজুদ পণ্য, ক্যাশ নগদ, অ্যাকাউন্টস রিসিভেবল দেনাদার, ব্যাংক ওভারড্রাফট ব্যাংক জমাতিরিক্ত, অ্যাকাউন্টস পেয়েবল পাওনাদার, প্রিপেইড এক্সপেন্সেস অগ্রিম ব্যয়সমূহ, অ্যাক্রুড স্যালারিজ বকেয়া বেতন। প্রিয় শিক্ষার্থী, আমাদের এখানে 8টি চলতি সম্পদ ও দায় দেওয়া আছে, যেটার সাহায্যে আমাদের আজকের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। ডিউরিং দ্য ইয়ার সেলস ওয়ার টাকা 8 লাখ অ্যান্ড পারচেজ ওয়ার টাকা 4,50,000। উল্লেখিত বছরে বিক্রয়ের পরিমাণ হচ্ছে 8 লক্ষ টাকা এবং ক্রয়ের পরিমাণ হচ্ছে 4,50,000 টাকা। ডিটারমাইন দ্য ফলোয়িং রেশিওস। নিম্নোক্ত রেশিওগুলো বা অনুপাতগুলো নির্ণয় করতে বলা হয়েছে। ফার্স্ট, কারেন্ট রেশিও; সেকেন্ড, অ্যাসিড টেস্ট রেশিও; থার্ড, ইনভেন্টরি টার্নওভার রেশিও; ফোর্থ, অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার রেশিও; ফিফথ, অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার রেশিও। প্রিয় শিক্ষার্থী, উপরের প্রদত্ত তথ্য উপর ভিত্তি করে আমাদেরকে এই 5টি রেশিও বের করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে চলো আমরা একে একে রেশিওগুলো বের করা শুরু করি। প্রিয় শিক্ষার্থী, রিকোয়ারমেন্ট 1-এ আমরা লিখেছি উই নো কারেন্ট রেশিও ইজ ইকুয়াল টু কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। আমরা জানি কারেন্ট রেশিও বা চলতি অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পদ ভাগ চলতি দায়সমূহ। প্রিয় শিক্ষার্থী, কোয়েশ্চেনে চলতি সম্পদগুলো এবং চলতি দায়গুলো আলাদা আলাদাভাবে দেওয়া আছে, এখানে আমাকে সেটি বের করে নিতে হয়েছে। এখানে আমরা কারেন্ট অ্যাসেট বের করে নিয়েছি 2,30,000 এবং কারেন্ট লায়াবিলিটিস বের করেছি 50,000। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি, কোয়েশ্চেনে বিক্ষিপ্তভাবে কারেন্ট অ্যাসেটস এবং কারেন্ট লায়াবিলিটিসগুলো দেওয়া ছিল, আমরা সেগুলো যোগ করে নিয়েছি। কারেন্ট অ্যাসেটসগুলো যোগ করে আমরা পেয়েছি 2,30,000 এবং কারেন্ট লায়াবিলিটিস যোগ করে পেয়েছি 50,000। এবার 2,30,000-কে 55,000 দিয়ে ভাগ করলে পাবো 4.18, আর 4.18:1 হচ্ছে সূত্রের ভিত্তি। কাজে এখানে 1 অনুপাতের বিপরীতে 4.18
চলতি অনুপাত রয়েছে। প্রিয় শিক্ষার্থী, চলতি সম্পদ 1 দায়ের বিপরীতে 4.18 পরিমাণ চলতি সম্পদ রয়েছে। কাজে কারেন্ট রেশিও আমরা বের করেছি 4.18:1। প্রিয় শিক্ষার্থী, 1 চলতি দায়ের বিপরীতে 4.18 চলতি সম্পদ রয়েছে। এবার আমরা দেখব কারেন্ট অ্যাসেটস এবং কারেন্ট লায়াবিলিটিস কিভাবে আমরা বের করেছি। আমরা এখানে লিখেছি কারেন্ট অ্যাসেটস ইজ ইকুয়াল টু ইনভেন্টরি প্লাস ক্যাশ প্লাস অ্যাকাউন্ট রিসিভেবল, সংক্ষেপে এআর লেখা হয়েছে, প্লাস প্রিপেইড এক্সপেন্স। কোয়েশ্চেনে যেই ইনফরমেশনগুলো দেওয়া আছে তার মধ্যে যে চলতি সম্পদগুলো আছে আমরা এখানে সেই সম্পদগুলোকেই একত্রিত করেছি। কাজে ইনভেন্টরি কোয়েশ্চেনে দেওয়া আছে 1,50,000, ক্যাশ দেওয়া আছে 20,000, অ্যাকাউন্ট রিসিভেবল দেওয়া আছে 50,000 এবং প্রিপেইড এক্সপেন্স দেওয়া আছে 10,000। এবার 1,50,000 প্লাস 20,000 প্লাস 50,000 প্লাস 10,000 ইজ ইকুয়াল টু 2,30,000। অতএব আমরা কারেন্ট অ্যাসেটস বের করেছি 2,30,000। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা বের করেছি কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট লায়াবিলিটিসের ক্ষেত্রে আমরা লিখেছি কারেন্ট লায়াবিলিটিস ইজ ইকুয়াল টু অ্যাকাউন্টস পেয়েবল প্লাস ব্যাংক ওভারড্রাফট। এখানে অ্যাকাউন্টস পেয়েবল কোয়েশ্চেনে দেওয়া আছে 40,000 অ্যান্ড ব্যাংক ওভারড্রাফট কোয়েশ্চেনে দেওয়া আছে 15,000। তাহলে 40,000 প্লাস 15,000 ইজ ইকুয়াল টু 55,000। প্রিয় শিক্ষার্থী, তাহলে কোয়েশ্চেনে দেওয়া তথ্যের উপর ভিত্তি করে আমরা কারেন্ট অ্যাসেটস এবং কারেন্ট লায়াবিলিটিস বের করেছি এবং অনুপাতের সূত্রে এখান থেকে বের করা কারেন্ট অ্যাসেটস 2,30,000 এবং কারেন্ট লায়াবিলিটিস 55,000কে আমরা বসিয়ে কারেন্ট রেশিও বের করেছি। প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা সকলে কারেন্ট রেশিও ভালোভাবে বুঝতে পেরেছো। এ ব্যাপারে আর তোমাদের কোনো প্রশ্ন আমার মনে হয় নেই। তারপরেও থাকলে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারবে অথবা মেসেঞ্জারে জানালেও আমি আবার বোঝানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় রিকোয়ারমেন্ট, যেটি ছিল অ্যাসিড টেস্ট রেশিও। এজন্য আমরা রিকোয়ারমেন্ট 2 এ লিখেছি উই নো অ্যাসিড টেস্ট রেশিও ইজ ইকুয়াল টু কারেন্ট অ্যাসেটস মাইনাস ইনভেন্টরি মাইনাস প্রিপেইড এক্সপেন্সেস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস মাইনাস ব্যাংক ওভারড্রাফট। প্রিয় শিক্ষার্থী, এটা আমরা চাইলে নিচের লাইনে যে আলাদাও দেখাতে পারতাম, কিন্তু আমার মনে হয় ছোট ছোট কাজগুলো আমরা যদি সূত্রের মধ্যেই করে দিয়ে দিই তাহলে আমাদের অঙ্ক অহেতুক বড় হবে না। কাজে অ্যাসিড টেস্ট রেশিওতে কারেন্ট অ্যাসেট থেকে ইনভেন্টরি এবং প্রিপেইড এক্সপেন্স যেটি থাকবে সেটি বাদ দিয়ে দিতে হবে, আর কারেন্ট লায়াবিলিটিস থেকে যদি ব্যাংক ওভারড্রাফট থেকে থাকে তাহলে সেটা বাদ দিয়ে দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে অনেক অঙ্কে তো এটা নাও থাকতে পারে, না থাকলে আমরা সূত্রে কিন্তু লিখব, লিখার পর সেখানে -0 দেখাবো, কিন্তু এই অঙ্কে যেহেতু রয়েছে তাই আমরা লিখেছি কারেন্ট অ্যাসেটস মাইনাস ইনভেন্টরি মাইনাস প্রিপেইড এক্সপেন্স আর ডিভাইডেড বাই লিখেছি কারেন্ট লায়াবিলিটিস মাইনাস ব্যাংক ওভারড্রাফট। এবার কারেন্ট অ্যাসেটস বসিয়েছি 2,30,000 মাইনাস ইনভেন্টরি কোয়েশ্চেনে দেওয়া আছে 1,50,000 মাইনাস প্রিপেইড এক্সপেন্স দেওয়া আছে 10,000 ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস আমরা বের করেছিলাম 55,000, তার থেকে ব্যাংক ওভারড্রাফট কোয়েশ্চেনে দেওয়া আছে 15,000, সেটা মাইনাস করে দিয়েছি। কাজে 55,000 মাইনাস 15,000 ইজ ইকুয়াল টু 40,000, আর ওপরে 2,30,000 মাইনাস 1,50,000 মাইনাস 10,000 ইজ ইকুয়াল টু 70,000। এবার আমরা 70,000কে 40,000 দিয়ে ভাগ করলাম, অর্থাৎ 70,000 ডিভাইডেড বাই 40,000 ইজ ইকুয়াল টু 1.78। তাহলে অ্যাসিড টেস্ট রেশিও আমরা পেলাম 1.75। কাজে আমরা অ্যাসিড টেস্ট রেশিও পেলাম 1.75:1। তাহলে অ্যাসিড টেস্ট রেশিও হয়েছে 1.75:1। তাহলে অ্যাসিড টেস্ট রেশিও আমরা বের করেছি। প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় অ্যাসিড টেস্ট রেশিও তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী রিকোয়ারমেন্টের ওপর দৃষ্টিপাত করি। রিকোয়ারমেন্ট 3তে আমরা বের করেছি ইনভেন্টরি টার্নওভার রেশিও। কাজে আমরা রিকোয়ারমেন্ট 3তে লিখব উই নো ইনভেন্টরি টার্নওভার রেশিও ইজ ইকুয়াল টু কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেন্টরি। কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেন্টরি। প্রিয় শিক্ষার্থী, কস্ট অফ গুডস সোল্ড কোয়েশ্চেনে ডাইরেক্ট দেয়া নাই, কিন্তু আমাদেরকে কস্ট অফ গুডস সোল্ড ধরে নিতে হবে বা বের করে নিতে হবে। প্রিয় শিক্ষার্থী, কস্ট অফ গুডস সোল্ড মানে কি? কস্ট অফ গুডস সোল্ডকে বাংলায় বলা হয় বিক্রিত পণ্যের ব্যয়, অর্থাৎ বিক্রিত পণ্য কিনে এনে তার সাথে আনুষঙ্গিক যে খরচ থাকে সেগুলো সব যোগ করলে পরে পাওয়া যায় বিক্রিত পণ্যের ব্যয়। এখানে যেহেতু কস্ট অফ গুডস সোল্ড ডাইরেক্ট দেয়া নেই
তাহলে পারচেজের এবং পারচেজ রিলেটেড যে খরচ তাকে একত্রিত করলে আমরা কস্ট অফ গুডস সোল্ড হিসেবে নির্ণয় করে নিতে পারবো। এখানে পারচেজের বাইরে পারচেজ রিলেটেড কোনো খরচ প্রশ্নে দেয়া নেই, কাজেই যাহাই পারচেজ তাহাই আমার কস্ট অফ গুডস সোল্ড। কোয়েশ্চেনে পারচেজ দেয়া আছে 4,50,000, কাজে কস্ট অফ গুডস সোল্ড আমরা লিখব 4,50,000। অ্যাভারেজ ইনভেন্টরি, প্রিয় শিক্ষার্থী, অ্যাভারেজ বলতে আমরা বুঝি গড়। অ্যাভারেজ ইনভেন্টরি বা গড় মজুদ আমরা বের করে নিতে পারি। যেখানে একাধিক মজুদ উল্লেখ থাকে সেখান থেকে আমরা সবগুলোকে যোগ করে অ্যাভারেজ করতে পারি, কিন্তু এখানে দেয়াই আছে একটা মজুদ, কাজে এখানে যেটা একটা মজুদ যা অ্যাভারেজও তাই হবে। কাজে অ্যাভারেজ ইনভেন্টরিও প্রশ্নে দেওয়া আছে, যেহেতু প্রশ্নে ইনভেন্টরি দেওয়া আছে 1,50,000, এটাকে অ্যাভারেজ ইনভেন্টরি আমরা ধরবো 1,50,000। এবার 4,50,000-কে 1,50,000 দিয়ে ভাগ করলে আমরা পাবো 3 টাইমস। প্রিয় শিক্ষার্থী, মনে রাখতে হবে ইনভেন্টরি টার্ন ওভার রেশিও বেরোবে টাইমসে, এবং শুধু ইনভেন্টরি না, যে কোনো টার্ন ওভার রেশিও যদি বের করতে বলা হয় সেটার রেজাল্ট হবে টাইমসে। কাজে এখানে আমরা ইনভেন্টরি টার্ন ওভার রেশিও বের করেছি 3 টাইমস। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় ইনভেন্টরি টার্ন ওভার রেশিও তোমরা বুঝতে পেরেছো। ইনভেন্টরি টার্ন ওভার রেশিওর সূত্র হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেন্টরি। মনে থাকবে তো প্রিয় শিক্ষার্থী? তাহলে চলো আমরা পরের সূত্রের ওপর দৃষ্টিপাত করি। এরপরে 4 নাম্বার যে রিকোয়ারমেন্ট, সেখানে আমাদের বের করতে বলা হয়েছিল অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও। প্রিয় শিক্ষার্থী, আমরা কোয়েশ্চেনে লিখেছি উই নো অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও, A/R কে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল বলে থাকি। অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও ইজ ইকুয়াল টু ক্রেডিট সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। ক্রেডিট সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। প্রিয় শিক্ষার্থী, কোয়েশ্চেনে আমাদের সেলস দেয়া আছে 8 লাখ, এটাই ক্রেডিট সেলস হিসেবে আমরা ধরেছি। কাজে আমাদের সেলস দেয়া আছে কত? 8 লাখ, আমরা ক্রেডিট সেলস লিখলাম 8 লাখ। আর অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, সেটাও যেটা বলেছি যে গড় দেনাদার বের করে নিতে হবে, কিন্তু এখানে দেনাদার যেহেতু একটাই দেয়া আছে, কাজে দেনাদারের যে অ্যামাউন্ট দেয়া আছে সেটি আমাদের গড় দেনাদার বা অ্যাকাউন্ট রিসিভেবল হবে। তাহলে সেটি দেয়া আছে 50,000। তাহলে ক্রেডিট সেলস 8 লাখ, অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল 50,000। এবার 8 লাখকে 50,000 দিয়ে আমরা ভাগ করলে পাবো 16। এটাও টাইমস হবে, যেহেতু এখানে টার্নওভার রেশিও বের করতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও আমরা পেয়েছি 16 টাইমস। অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিওর সূত্রটা কি? অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিওর সূত্র হচ্ছে ক্রেডিট সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার আমাদের সবশেষ যে রিকোয়ারমেন্ট ছিল সেটির ওপর দৃষ্টিপাত করি। সবশেষ রিকোয়ারমেন্টে ছিল অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার রেশিও। এজন্য আমরা লিখেছি রিকোয়ারমেন্ট 5, উই নো অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার রেশিও ইজ ইকুয়াল টু ক্রেডিট পারচেজ ডিভাইডেড বাই অ্যাভারেজ অ্যাকাউন্ট পেয়েবল। ক্রেডিট পারচেজ, যেটাই পারচেজ কোয়েশ্চেনে দেওয়া আছে সেটাই ক্রেডিট, 4,50,000, এবং অ্যাভারেজ অ্যাকাউন্টস পেয়েবল, যেহেতু একটাই অ্যাকাউন্টস পেয়েবল দেওয়া আছে ওটাই আমরা প্রশ্ন থেকে নিলাম 40,000। এবার 4,50,000-কে 40,000 দিয়ে ডিভাইডেড করলে পাবো 11.25। প্রিয় শিক্ষার্থী, এটাও যেহেতু টার্নওভার রেশিও, কাজে এটিও হবে টাইমস। তাহলে প্রিয় শিক্ষার্থী, অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার রেশিওর সূত্রে আমরা শিখলাম ক্রেডিট পারচেজ ডিভাইডেড বাই অ্যাভারেজ অ্যাকাউন্টস পেয়েবল। প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমরা 5টি সূত্র শিখেছি। তার মধ্যে প্রথমটি কারেন্ট রেশিও, এটি আমরা গত ক্লাসেও শিখেছি। এর সাথে যুক্ত হয়েছে অ্যাসিড টেস্ট রেশিও, ইনভেন্টরি টার্নওভার রেশিও, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও, অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার রেশিও। আশা করি এই সূত্রগুলো তোমরা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে এবং ভালোভাবে প্র্যাকটিসের মাধ্যমে সূত্রগুলো তোমরা নিজেদের আয়ত্তে নিয়ে আসতে সক্ষম হবে। প্রিয় শিক্ষার্থী, আজকে যে 5টি গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে আমরা ক্লাস করলাম, এই ক্লাস তোমরা মনোযোগ সহকারে দেখেছো, তাই আমার পক্ষ থেকে তোমাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করব তোমরা বাসায় কারেন্ট রেশিও, অ্যাসিড টেস্ট রেশিও, ইনভেন্টরি টার্নওভার রেশিও, অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার রেশিও, অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার রেশিও, এই 5টি সূত্র ভালোভাবে চর্চা করবে, এবং এই অঙ্ক করার পরেও এই সূত্রের উপর ভিত্তি করে তোমরা আরও যে প্রবলেমস বইতে রয়েছে
সেগুলো করবে এবং তারপর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে জানাবে। প্রিয় শিক্ষার্থী, এই করোনা পরিস্থিতিতে আমাদের সবাইকে অনেক বেশি স্বাস্থ্যবিধি মেনে সচেতনতার সাথে জীবনযাপন করতে হবে। দোয়া করি মহান আল্লাহ তোমাদের সবাইকে নিরাপদে রাখুন, সুস্থ রাখুন। প্রিয় শিক্ষার্থী, তোমরাও সবাই আমার জন্য দোয়া করবে যাতে এই পরিস্থিতিতে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে নিরাপদে থাকতে পারি। ইনশাল্লাহ পরবর্তী অনলাইন ক্লাসে আবার তোমাদের সাথে একত্রিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি আমার অনলাইন ক্লাস থেকে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।